পাকিস্তানি শুটার গান দিয়ে চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করা আলোচিত শীর্ষ সন্ত্রাসী তহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত 4 আগস্ট চাঁদগাঁয়ে বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 28 রাউন্ড গুলি ছোড়ে সে। হত্যা, চাঁদাবাজি সহ মোট 12টি মামলার আসামি এই তহিদুল। গণঅভ্যুত্থানের পর ছাত্র আন্দোলনে গুলি চালানো আসামিদের ধরতে বিশেষ অভিযান শুরু করে সিএমপি। পুলিশ জানায়, পেশাদার সন্ত্রাসী তহিদুল 5 আগস্টের পর থেকে বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় তার এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। এটা আমাদের চাঁদগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় সে এই কাজ করেছে। আসলে তার যে রাজনৈতিক পরিচয়, এখনো পর্যন্ত তার কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে সে একজন পেশাদার সন্ত্রাসী ছিনতাইকারী। তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে যে থানাগুলো রয়েছে, বেশ কয়েকটি থানা তার মোট 12টি মামলা পাওয়া গিয়েছে। তার বিভিন্ন সহযোগীরা রয়েছে এবং তার কাছে আমরা আরও যেটি জানতে পেরেছি, তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। মাত্র 5,000 টাকার চুক্তিতে সাবেক 2 কাউন্সিলরের নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছে তহিদুল। এই কাজটা করলে মামলা সব কয় টাকা দিচ্ছেন আপনাকে? আপনি কি করছেন? আপনি বলেন। এটা কি শুধু 4 তারিখ দিছিলেন না আরো 8 তারিখ দিছিলেন? না, আমি 8 তারিখ দিছি। আর আসলে চাঁদগাঁ থানার 5টি মামলা, খুন, ডাকাতি, মোট 12টি মামলা রয়েছে তার নামে। আন্দোলনে ব্যবহার করা দেশি বিদেশি অস্ত্র সন্ত্রাসীদের ধরতে বিশেষ অনুসন্ধান চলছে বলে জানায় পুলিশ। ব্যাপারে যে তথ্য, সেটা আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা এই তথ্যগুলো, এই ছবিগুলো কালেক্ট করেছি, ইতিমধ্যে অনেকগুলো কালেক্ট করেছি, তাদের পরিচয় শনাক্ত করেছি এবং এটা এখনো চলছে। তো এদেরকে আইনের আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা, সেটা আমাদের চলমান রয়েছে। জুলকার নাইন, দৈনিক আজাদী।